যে বিয়েতে সবাই খুশি শুধু কনে ছাড়া। কনের চোখে কেন জানি লুকিয়ে আছে এক অদ্ভুত ভয়। আজকে দেখাতে চলেছি একটি মৌখিক বিয়ের গল্প, যার লিখিত কোনো কাবিননামা নেই। গল্পটা শুরু হয় এক শান্ত ও স্নিগ্ধ সকালে, যেদিন প্রথম সূর্যের আলো পড়ে ঠিক কনের ঘরের জানালায়। আলোটা গড়িয়ে পড়ে তার গোল পটলইয়ের উপরে, যে পটলইটা দেখতে ফুলের মতো, কিন্তু আসলে এটি 3 প্রজন্মের হাতে বোনা এক ঐতিহ্য। মণিপুরী মেয়ে নন্দিতা আজকের এই গল্পের কোণে নিঃশব্দে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। চারপাশে রেশমের গন্ধ, কাঁচের চুরির টুংটাং শব্দ, আর দরজার বাইরে মেয়েদের নাচের প্রস্তুতি। নন্দিতার পটলই শুধু রেশম আর সুতোই তৈরি না, এর প্রতিটি নকশা, প্রতিটি ফুল তার দিদার দেওয়া আর মায়ের হাতে ঠিক করা। আর আজ তার এই পটলই নিজের স্বপ্নে রং করা। তেমনই এক রঙিন, ঝলমলে আর ব্যতিক্রমী রীতির বিয়ের গল্প শোনাবো আজকে। হয়তো এই অভিজ্ঞতা আপনার জীবনে প্রথম। বিয়েবাড়ির এই আনন্দঘন মুহূর্তের ভেতরেও রয়েছে কিছু চাপা কষ্ট। কিন্তু কেন? আজকে এই ভিডিওতে সব খোলাসা হয়ে যাবে। বিয়ে একটি সামাজিক রীতি, দুজন নারী পুরুষের সামাজিক বন্ধন তৈরি করার মাধ্যম এই বিয়ে। আমাদের দেশে তো বটেই, সামাজিক এই উৎসব নিয়ে পুরো বিশ্বেই আছে নানান সংস্কৃতি। হলুদ, মেহেদি, বিয়ে, বৌভাত, কত না আয়োজন এই বিয়েকে কেন্দ্র করে। তবে মণিপুরীদের বিয়ের অনুষ্ঠানে রয়েছে আলাদা এক ঐতিহ্য ও বৈচিত্র্যের ছোঁয়া। তাদের বিয়ের প্রধান অনুষ্ঠান চলতে থাকে 4 দিন পর্যন্ত। চলুন দেখে নিই বাংলাদেশের মণিপুরীদের বিবাহ উৎসবের সংস্কৃতি, রেওয়াজ, আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু তথ্য। ভারতের উত্তর পূর্ব দিকে আসাম ও ব্রহ্মদেশের সীমান্তে পাহাড় ঘেরা ছোট্ট রাজ্য মণিপুর। এ রাজ্যের নাম অনুযায়ী মণিপুরী জনগোষ্ঠী অন্যতম এক সম্প্রদায়। নৃবিজ্ঞানীদের মতে মণিপুরী সম্প্রদায় মঙ্গোলীয় মানবধারার তিব্বত বর্মী পরিবারের কুকি-চিন গোষ্ঠীর লোক। শ্রীমঙ্গলের পাহাড় থেকে একটু দূরে সবুজ শ্যামলিমায় ঘেরা ছোট্ট একটি গ্রাম। বাঁশবনের ফাঁক দিয়ে বিকেলের আলো টলে পড়ছে মণিপুরি পাড়ায়। আজ গ্রামের সবচেয়ে অপেক্ষার, সবচেয়ে আনন্দঘন দিন, নন্দিতার বিয়ে। সবাই আনন্দে ব্যস্ত, ঢোল করতালের সুর চলছে, মেয়েরা রঙিন ফানেক পরে ঘুরছে। কিন্তু নন্দিতা, তার চোখে লুকানো এক প্রকার দুশ্চিন্তা। মণিপুরি বিয়েতে কোনো ঘটকের প্রয়োজন হয় না। প্রাথমিক পরিচয়ের সূত্র ধরেই পছন্দ করা হয় বর এবং কনেকে, যা ঘটে পারিবারিকভাবে। মণিপুরি বিয়ের পার্বণ 4 দিনে ঘটে। প্রথম দিন মাঙ্গন কাবা বা বাগদান, দ্বিতীয় দিন হৈজিং পথ বা মিষ্টিমুখ, তৃতীয় দিন বর দাওয়াত, চতুর্থ দিনে বিয়ে। ঠিক একইভাবে নন্দিতা ও ঈশানের বিয়ে হয়। প্রথম দিন ঈশানের পরিবার ও পাড়ার কিছু মানুষ চলে যায় নন্দিতার বাড়িতে। সেখানে গিয়ে তারা বিয়ের কথাবার্তা বলে, যাকে আমরা বলে থাকি বিয়ের কথা পাকাপোক্ত করে বাগদান করা। ঈশানের অভিভাবকরা সবাই মিষ্টি মুখ করিয়ে বিয়ের দিন ধার্য করে আসে। এখান থেকে ঈশান আর নন্দিতার বিয়ের সামাজিক অনুষ্ঠানের শুরু। দ্বিতীয় দিন হয় হৈজিং পথ। মাঙ্গন কাবার পর দিন ঈশান ও নন্দিতার পরিবার এলাকাবাসীর মধ্যে বিয়ের খবর দিয়ে দাওয়াত করে এবং মিষ্টি মুখ করে আসে। সকালে ঈশানের পরিবার থেকে নন্দিতার বাড়িতে যায় ছোট বড় সবাই, গিয়ে ফল ফলাদি, মিষ্টি, স্বর্ণ অলংকার এবং কাপড় চোপড় দিয়ে আসে। নন্দিতার পরিবার থেকেও তাদেরকে অনেক উপহার দেওয়া হয়। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পাড়া প্রতিবেশীকে ঈশিতা ও নন্দিতার বিয়ের ব্যাপারে সাক্ষী করা। মণিপুরি বিয়েতে কোনো লিখিত কাবিননামা হয় না, তাই 2 পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মৌখিক শপথ গ্রহণ করে অভিভাবকরা। তৃতীয় দিন বরবার্তন। বিয়ের আগের দিন নন্দিতার পরিবারের লোকজন, বিশেষ করে তার বড় ভাই, কিছু মানুষ সাথে নিয়ে
যায় ঈশানের বাড়িতে, গিয়ে মিষ্টি দেয়। আর পরের দিন পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামের লোকজন নিয়ে তাদের বাড়িতে যাওয়ার দাওয়াত দিয়ে আসে। বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে আমরা ছিলাম। আমাদেরকে নাস্তা, কলা ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিল। এখানে মণিপুরীর বানানো স্পেশাল চা ও তাদের হাতে বানানো মোয়া আমার খুব বেশি ভালো লেগেছিল। চায়ের রং ছিল টকটকে লাল। বিয়ের দিন সবচেয়ে রঙিন এবং সবচেয়ে উৎসব মুখর। এই দিন মহাব্যস্ত একটি দিন। সকাল থেকে নন্দিতা ও তার বান্ধবীরা মিলে সাদা ফুলের মালা তৈরি করছে। এই মালা দিয়েই হবে ঈশানের সাথে তার বিবাহ বন্ধন। নন্দিতার বাড়ির মানুষ সহ পাড়ার সবাই মিলে তৈরি করছে বিয়ের মণ্ডপ। সবাই মিলে বিকেল নাগাদ মণ্ডপ তৈরি করে ফেলে। খুব সুন্দর করে তৈরি করে মণ্ডপটি। মণ্ডপের চারদিকে 4টি খুঁটি, খুঁটিগুলো সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া। সেখানে বিভিন্ন কালারের ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া রয়েছে। উপরে সুন্দর সাদা ছামিয়ানার মাঝখানে সাদা আলোর ঝাড়বাতি, নিচে লাল রঙের গালিচা। গালিচার মাঝখানে রাখা হয়েছে একটি হারিকেন, পাশে একটি ঝুড়িতে করে আনা ফুলগুলো ছিটিয়ে রাখা হয়েছে গালিচার উপরে। একটি আসনের উপরে 2টি কলস রাখা হয়েছে, তার উপরে সাদা ও সবুজ সুতোর গামছা রাখা হয়েছে। এগুলো মণিপুরী বিয়ের রীতি। মণ্ডপের 2 পাশে বসার জায়গা রয়েছে। এই মণ্ডপের আশপাশ পুরোটাই রঙিন আলো দিয়ে সাজানো। বিয়ের মণ্ডপ তৈরি করা হয়ে গেছে। এখন নন্দিতাকে রেডি করতে হবে। তাদের বিয়ের লগ্ন রাত 8টায়, তাই সব কিছু রাত 8টার মধ্যেই শেষ করে ফেলতে হবে। নন্দিতাকে রেডি করতে অনেক সময় লাগবে। তাদের বিয়ের সাজগোজ অনেক গর্জিয়াস ও অনেক কিছু পরিধান করতে হয়। তাদের অলংকার অনেক বেশি পরতে হয়। চলুন দেখি নন্দিতার বিয়ের সাজ এবং কি কি পোশাক পরল। মণিপুরী বিয়ের আসল জাদুটা লুকিয়ে আছে তাদের পোশাকে। একটা শাড়ি না, একটা গোলাকার ফুলের মতো ফ্লপি স্কার্ট, যাকে পটলই বলে, যা পরলে মনে হয় কনেটা নাচতে নাচতে পৃথিবীতে নেমে এসেছে। নন্দিতাকে ঠিক সেরকমই লাগছিল। মনে হলো সদ্য পৃথিবীতে নেমে এসেছে একটি ডানাকাটা পরি। নন্দিতা মাথায় পড়েছে স্বর্ণের একটি মুকুট। এই মুকুটের ওজন প্রায় 5 কেজি। শরীরে পরিধান করা পোশাকটি 2টি ভাগে ভাগ করা হয়েছে। নিচে গোলাকার অংশকে বলে পটলই আর উপরের অংশকে বলে ইন্নাফি। শুধু নিচের পটলইয়ের ওজনই 15 থেকে 16 কেজি। গলায় মালা ও অলংকারের ওজন আছে 3 কেজির মতো। নন্দিতার এই পোশাক তৈরি করতে সময় লেগেছে 4 থেকে 5 মাস, আর খরচ পড়েছে প্রায় 1,20,000 টাকা। এই পোশাক পরতেও যেমন সময় লাগে, ঠিক তেমনই কষ্টও লাগে এই পোশাক পরে থাকতে। মাথার মুকুটের হুকগুলো মাথা কামড়ে ধরে থাকে, তাই অল্পতেই মাথা ব্যথা শুরু করে। এ পোশাকটি পরে থাকতে হবে 7 থেকে 8 ঘন্টা। নন্দিতাকে এ পোশাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে দানাকাটা পরি। ভেতরের ঘরে চলছে নন্দিতার সাজগোজ আর বাইরে চলছে গান বাজনা। নন্দিতার সাজ প্রায় শেষ পর্যায়ে। এখন মাথায় শুধু চন্দন লাগাতে হবে। রাতেই শেষ করা হয়েছে মেহেদি দেবার পালা। বিয়ের মণ্ডপের ভিতরে গ্রামের বয়স্ক মানুষগুলো ঢোল, তবলা, খঞ্জনি বাজিয়ে নৃত্য পরিবেশন করছে। তাদের মাথায় সাদা পাপড়ি, গলায় সাদা ফুলের মালা এবং পরনে সাদা ধুতি। তাদের সবাইকে গামছা উপহার দিল নন্দিতার পরিবার থেকে। এই গামছা তারা গলায় ঝুলিয়ে রাখলো। গান বাজনার ফাঁকে ফাঁকে তাদের রীতি অনুযায়ী একে অপরকে সম্মান দেখায়, প্রণাম করে, একদম সিজদা দেওয়ার মতো করে। চারিদিকে গোল হয়ে বসে সবাই তা উপভোগ করছে। এখানে গ্রামের গণ্যমান্য মানুষ থেকে শুরু করে ছোট বড়, বাচ্চা, নারী, পুরুষ সবাই রয়েছে। প্রায় সন্ধ্যা 7টার দিকে বরযাত্রী এলো। লগ্ন 8টায়, তাই 1 ঘন্টা আগে চলে এসেছে ঈশান ও তার আত্মীয় স্বজন। নন্দিতার বড় বোন ঈশিতা সহ আরও অনেকে মিলে বরকে বরণ করে মণ্ডপে বসায়। ঈশান আজকে এসেছে নন্দিতাকে নিতে। আজকের বর ঈশান। নন্দিতার বিয়ে ঈশানের সাথেই হচ্ছে। ঈশানের মাথায় সাদা রঙের পাগড়ি,
সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, আর গায়ে জড়ানো আছে সাদা শাল। একটা জিনিস খেয়াল করলাম, মণিপুরি বিয়েতে সাদা রঙের ব্যবহার অনেক বেশি। ঈশান আয়নার সামনে বসে তাদের রীতিমতে কিছু কাজ করছিল, হয়তো কোনো প্রার্থনা। আয়নার সাথে ঝোলানো ছিল একটি সাদা রঙের মালা। এই মালায় নন্দিতাকে পরাবে ঈশান, হয়তো কোনো মন্ত্রপুত করে পবিত্র করার চেষ্টা করছে। ঈশান ও নন্দিতাকে পাশাপাশি বসানো হয়, মালা বদল হয় এবং তাদের আরও যত রীতি আছে সবগুলো মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ঈশান ও নন্দিতাকে খুব সুন্দর লাগছিল, তাদেরকে ভালো মানিয়েছে, যেন বিধাতা দুজনকে দুজনের জন্যই সৃষ্টি করেছে। নন্দিতা খুব লজ্জা পাচ্ছে, তাই ঈশানের দিকে তাকাতে পারছে না। ঈশানের দিকে তাকিয়ে দেখি ঈশান আরও বেশি লজ্জা পাচ্ছে, সে নিচের দিকে তাকিয়ে আছে। নন্দিতার বড় বোন ঈশিতা নন্দিতাকে গাইড করছে কখন কি করতে হবে, কখন কি বলতে হবে, আর ঈশানকে গাইড করছে তার বড় ভাই নিশান। মণিপুরি বিয়েতে এভাবেই বর ও কনেকে কেউ না কেউ গাইড করে। এখন নন্দিতাকে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে, তাই ঈশিতা নন্দিতার কানে কানে বলছে, তুই কিসের ভয় পাচ্ছিলি? সব সময় তোর মন খারাপ দেখছিলাম। নন্দিতা একটু হেসে প্রথমবারের মতো সত্যিটা বলে ফেলল, আমি ঈশানকে অপছন্দ করি না, কিন্তু আমি কি তার মতো ভালোবাসতে পারবো? আমি ভয় পাই কোনোদিন যদি তাকে কষ্ট দেই। এই ভয়টাই তার আসল কনফ্লিক্ট, বিয়ে নয়। সে ভয় পাচ্ছে একজন মানুষকে ভালোবাসার দায়িত্ব নিতে, যদি কোনো ভুল হয়ে যায়। এভাবেই বিয়ে হয়ে গেল মণিপুরী সম্প্রদায়ের ঈশান ও নন্দিতার। আজ থেকে তারা একে অপরের সঙ্গী, তাদের মধ্যে শুরু হলো ভালোবাসার পথ চলা। বিয়ে শেষ হলেও কিছু আনুষ্ঠানিকতা এখনও বাকি। এখন নন্দিতাকে বিদায় দিতে হবে আর তুলে দিতে হবে ঈশানের হাতে। তাই নন্দিতার বাবা আবির ও মা সঙ্গীতা নন্দিতাকে এগিয়ে দিচ্ছে। এখন আর নন্দিতার বাবা মা তার সাথে যাবে না, তাকে যেতে হবে ঈশানের সাথে, ঈশানের পরিবারের কাছে। এই বিদায় বেলায় নন্দিতার মন খুব খারাপ, তার বাবা মারও মন খুব খারাপ। কিন্তু সান্ত্বনা এই যে ঈশানের বাড়ি খুব দূরে না, পাড়ার এ মাথা আর ও মাথা। 3 থেকে 4 মিনিট লাগে তার বাড়িতে হেঁটে যেতে। ঈশানের বাড়ি আগে থেকেই সাজানো গোছানো। আজকে এই বাড়িতে যে নতুন বউ আসবে সবই আগে থেকে রেডি করা আছে, কিভাবে বউ বরণ করতে হবে, যেভাবে তারা তাদের নববধূকে বরণ করে নেবে। এমনকি ফুলসজ্জার ঘরও সাজানো রয়েছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রঙিন আলোয়। ঈশানের মা কমলা ও পাড়ার কিছু মহিলা এসে ফুল ছিটিয়ে বরণ করে নেয় নন্দিতাকে এবং নিয়ে যায় ফুলসজ্জার ঘরে। শুরু হলো নন্দিতার জীবনের দ্বিতীয় অধ্যায়। এখন নন্দিতা এ পরিবারের একজন সদস্য, আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলো ঈশান নন্দিতা। এভাবে ভয় থেকে শুরু হলো ভালোবাসা। মণিপুরি বিয়ের আলোয় জ্বলে উঠল দুটি মানুষের নতুন গল্প, শুরু হলো নতুন পথ চলা।